আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি বলে বিজেপিতে চলে গেল। তার নাম শুভেন্দু অধিকারী। চলে গেলেন বিজেপিতে। লাস্ট মিটিং করছেন অমিত শাহ এই বাংলার বুকে 2021 সালের আগে। বললেন দিদি আর জিতবে না, 200 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, আপকে বার 200 পার। বিখ্যাত উক্তি অমিত শাহ, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় উক্তি কেউ দেয়নি, আপকে বার 200 পার। অনেকে পাড়ায় পাড়ায় ফিসফিস শুরু হয়ে গেল যে নিশ্চয়ই বিজেপি একটা কলা কৌশল করবে, হয়তো আর বিজেপি পাওয়ারে চলে আসবে, হয়তো তৃণমূল আর জিতবে না। কিন্তু 21 নির্বাচনের দিন এই জামুরিয়ার মানুষ, এই বর্ধমানের মানুষ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, সারা বাংলার মানুষ 21 সালে নির্বাচনের দিন ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা আপনারা টিপতে টিপতে বলেছিলেন অমিতজি আপকে বার 200 পার নয়, আপকে বার 200 মে হার। 200 সিটে বিজেপিকে হারিয়ে এই বাংলা তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। কত ভোট পেয়েছি জানেন? 2,88,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। স্বাধীনতার পর একক দল হিসেবে পশ্চিমবঙ্গে আগে কোনদিন এত ভোট কোন রাজনৈতিক দল পায়নি। তারপর তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যত অপমান করেছে, যত কুৎসা করেছে বিজেপি, যত বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করেছে বিজেপি, ততই বাংলার মানুষ জোট বেঁধে তৃণমূল কংগ্রেসকে শক্তি দিয়েছে। আজকে দেশ গঠনের আগে থেকে এবং দেশ গঠনের পরে আমাদের সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান সব কত ধর্মের মানুষ আছে। কারণ ভারতবর্ষ তো একদিনে তৈরি হয়। 3,500 বছর আগে মধ্য এশিয়া থেকে আর্যরা এসেছিলেন ভারতবর্ষে। তারপর সব হুন, পাঠান, মোগল, ইংরেজ অনেকে এসেছিলেন। কিন্তু যারা লুট করে চলে গেছে তারা আলাদা। কিন্তু যে মানুষগুলো এখানে ভালোবেসে ভারতবর্ষে থেকে গিয়েছিলেন, এই ভারতবর্ষের মাটিতে মিশে গিয়েছিলেন, তারাই ভারতবর্ষ। তাই ভারতবর্ষে বিভিন্ন ভাষার মানুষ আছে, ধর্মের মানুষ আছে, বিভিন্ন জাতি আছে, তাদের আলাদা কৃষ্টি আছে, সংস্কৃতি আছে। তাদের সবাইকে নিয়েই এই ভারতবর্ষের সৌন্দর্য, এই ভারতবর্ষের বিউটি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মুখ্যমন্ত্রী, এই বাংলার কত ধরনের মানুষ আছে, কত ধর্মের মানুষ আছে, কত ভাষার মানুষ আছে। আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে কত মানুষ এই পশ্চিমবঙ্গে আছেন, তারা কাজ করেন, তাদের জীবন জীবিকা নিয়ে, সংসার নিয়ে এখানে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে আছে, কারণ এটাই ভারতবর্ষ। কিন্তু বিজেপি শুধুমাত্র একটা বিভেদ তৈরি করার চেষ্টা করে, শুধুমাত্র কুৎসা, বিভেদ, ঘৃণার ভাষণ ছড়িয়ে সমাজের মধ্যে একটা বিভেদের সৃষ্টি করার চেষ্টা করে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা রাজনৈতিক দল করি, আমরা রাজনৈতিক দল ভোটে দাঁড়াই, কেউ ভোটে জিতি, কেউ বিরোধী দলে থাকে। বিরোধী দল শাসক দলের সমালোচনা করবে, তার ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন তুলতে পারে, ডেভেলপমেন্টের বিকল্প কোন পথ থাকলে বিরোধী দল সেটা বাতলাতে পারে, নীতির জন্য লড়াই হতে পারে, ডেভেলপমেন্টের জন্য লড়াই হতে পারে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বা নেতা হিসেবে আমরা এমন কোন ভাষণ, এমন কোন বক্তব্য, এমন কোন পদক্ষেপ নিতে পারি না যেটা আমাদের ভারতবর্ষের যে পরম্পরা আছে, যে ঐতিহ্য আছে, যে সামাজিক স্থিতি আছে, সেটা ভেঙে চলে যায়। বিজেপি সেটাই করছে, আজকে সমাজের মধ্যে ভাঙন তৈরি করছে। তাই আমি বলেছি ওরা হচ্ছে সমাজ বিরোধী, ওরা সমাজ বিরোধী, কারণ এরা সমাজটাকে ভাঙতে চায়। আমি আমার পাড়ার মধ্যে থাকি, আমি আমার গ্রামের মধ্যে থাকি, সেখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। আমি তো তাদের নিয়ে মিলেমিশে থাকলে তাহলে হচ্ছে সমাজ। আমি যদি তাদের নিয়ে সবাই মিলে মিলেমিশে আনন্দের সঙ্গে থাকতে পারি, তাহলেই তো একটা ভালো পরিবেশ তৈরি হয়। এবং সেই পরিবেশ যদি আমরা বজায় রাখি, তাহলে যে সন্তান আজকে জন্মাচ্ছে সেও কিন্তু আগামী দিনে একটা সুন্দর পরিবেশ পাবে। কিন্তু আমরা যদি পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ছড়াই, যদি ধর্মের সাথে ধর্মের লড়াই লাগাই, যদি একজনের সাথে আরেকজনের হিংসা লাগাই, তার থেকে যে মারপিট হবে, দাঙ্গা হবে, খুন হবে, খারাপি হবে, আগামী প্রজন্ম কি পাবে? শুভেন্দু অধিকারীরা সেই জিনিসটা করার চেষ্টা করছেন, প্রতি মুহূর্তে করার চেষ্টা করছেন। এটাকে রুখে দিতে হবে, এটাকে আপনারা সবাই মিলে জোটবদ্ধ ভাবে, যারা ভারতবর্ষে এই যে ধর্ম নিরপেক্ষ, এই যে সম্প্রীতি, এই যে ঐক্য, এই যে মিলন, এই যে সব ধর্ম সম্প্রদায়, জাতি উপজাতি সব মানুষ আমরা মিলেমিশে আছি,
আমাদের সমাজকে নিয়ে এটাকে বজায় রাখতে যারা চান তাদের বিজেপিকে কিন্তু রক্ষা দিতে হবে। আর এই বিজেপি কারা? আপনারা 34 বছরের সিপিএম পার্টিকে হাঁটিয়েছেন এই বাংলা থেকে, কারণ সিপিএম কোন উন্নয়ন দেয়নি, সিপিএম সন্ত্রাস করেছে, সিপিএম মানুষের উপরে অত্যাচার করেছে, তাই সিপিএম কে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, সেই সিপিএম গুলো কোথায় গেল? স্টোরেজ ফুল আছে, সিপিএম নেতাগুলো কোথায় গেল? ওরা সব বিজেপির মধ্যে গিয়ে ঢুকেছে, ওরাই এখন বিজেপি নেতা। ফলে কিছু পাল্টায়নি। বিজেপি যারা করেন তারা কেউ অন্য গ্রহ থেকে আসেনি, সমস্ত সিপিএম এর হার মাত্রা আজকে বিজেপিকে পরিচালনা করছেন। ফলে আমরা রামায়ণ পড়েছি, রামায়ণ শুনেছি, সীতাকে একটা গন্ডি এঁকে দিয়েছিলেন লক্ষ্মণ, গন্ডি এঁকে দিয়ে বলেছিলেন মা সীতা এই গন্ডির বাইরে তুমি বেরোবে না, আমরা যতক্ষণ না স্বীকার করে আমরা ফিরে আসছি। রাম লক্ষ্মণ তো চলে গিয়েছিল, সীতা সেই গন্ডির মধ্যে ছিল। রাবণ চলে এলো সাধুর বেশে, রাক্ষস রাবণ সাধুর বেশে এসে সীতাকে বলবে মা কিছু ভিক্ষা দাও। সেটা বলবো আমার তো গন্ডির বাইরে বেরোনো বারণ। রাবণ বললো না, আমি গন্ডির মধ্যে ঢুকে ভিক্ষা নিতে পারবো, তোমাকে গন্ডির বাইরে বেরোতে হবে। কোমল হৃদয় সীতার সেই সাধুবেশী রাবণের সেই ছলনাকে ভুলে গিয়ে তিনি গন্ডি অতিক্রম করে যখন ভিক্ষা নিতে যাচ্ছেন, তখন সেই সাধু রাবণ রাক্ষস রাবণের রূপ ধারণ করে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল লঙ্কায়। আমরা সব জানি। দেখে আপনার বাড়িতে যে বিজেপির যে নেতা আসবে, আপনি এদের কথা ভুলবেন না। এদের যদি জামা খোলা যায় দেখবেন এদের বুকে এখনো কাস্তে হাতুড়ি আঁকা আছে, সব সিপিএম এর আহ্বান। এদের একদম বিশ্বাস করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বাংলার ডেভেলপমেন্ট করছেন, যেভাবে বাংলার সব স্তরে সর্বশ্রেণীর মানুষকে তিনি সংযুক্ত করেছেন সেই ডেভেলপমেন্টের মধ্যে, সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে একটা পরিবার, গরিব পরিবার, আজকে আজ থেকে 20 বছর আগে চলে যান একদম দরিদ্র পরিবার, সেই পরিবারে কিছু ছিল না, মাটির বাড়ি, 5 জন সদস্য, কোথাও একজন দিন মজুরের কাজ করলে কোনোদিন খেতে পেত, কোনোদিন খেতে পেত না। আর আজকে সেই পরিবারে